नमस्कार बंधुरा आज प्राय अनेक दिन पर आबार एक नतून रेसिपि निये चले एलाम। आमार आजकेर रेसिपिते थाकছে आलू दिए पातला करे माछेर झोल। और आजकेर माछटा हच्छे सिलभार काप माछ। एभाবে आलू दिए सिलभार काप माछ रान्ना करे खेये देखबेन भीषणই भालो लागे खेते। और माछटा जदि एकटु बड़ो साइजेर हय ताहले तो खूबই स्वाद लागे खेते। एखाने आमी 4 पिस माछ नियेछि। माछटाके भालो करे धुए नियेछि, तारपर तार मध्ये नुन हलुद माखिये रेखेछि। जेहेतु आमी रान्नाटा आलू दिए करब, एखाने आमी 3टे आलू नियेछि। आलूटा एरकम लम्बा लम्बा करे केटे नियेछि। एबार रान्नार जोन्नो कड़ाई बसिए दियेछि। रान्नाते आमी सर्षेर तेल दिए दिलाम। तेलटाके गरम करे निये नुन हलुद माखानो माछगुलो आमी एक एक करे दिए दियेछि। माछगुलो प्रथमे भेजे दिते हबे। माछेर एक पिठ भाजा करा हयेछे, एबार उल्टे दिए आमी ओई पाशटाও भेजे नेब। माछटा भाजा होते होते आमी एदिकटा एकटा मशला रेडी करे नेब। तार जोन्नो आमी एखाने आदा नियेछि, तार साथे 1.5 चा चामचेर मतो आमी एखाने गोटा जिरे नियेछि, तार साथे 5-6टा आमी शुकनो लंका नियेछि। एगुलो मिक्सिते आमी पेस्ट करे नेब। और पेस्ट करार समय सामान्य परिमाणे एकटु जल दिए पेस्ट करब। और एदिके देखुन आमार माछटा किन्तु भाजा करा हये गेछे। एबार माछगुलो आमी नामिये निচ্ছি। माछगुलो नामिये ओई तेलेই आमी केटे राखा आलूटाও दिए दिচ্ছি। आलूगुलो दिए परिमाण मतो नुन और हलुद गुঁড়ো दिए आलूटा आमी भेजे नेब। आलूटा एरकम नेड़ेचेड़े दिए आमी किछुक्षणेर जोन्नो ढाका दिए दिচ্ছি जेन भाजते भाजते आलूटा सेদ্ধ हये जाय। এই যে দেখুন মোটামুটি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলু ভাজাও করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুটা নামিয়ে ওই তেলে আমি আরেকটুখানি তেল দিয়েছি। তারপর তার মধ্যে আমি এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে মিক্সি ধুয়ে একটুখানি জল আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এই যে দেখুন আলুর সাথে মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমি এখানে মাছের পাতলা ঝোল করছি তাই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর আলুটা কিন্তু মোটামুটি 90% সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে, তাই জন্য সে বুঝেও কিন্তু জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর এভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এভাবে মাছের পিসগুলো দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি ফুল স্টিমে রান্নাটা করে নেব। যেহেতু পাতলা ঝোল খুব বেশি ঝোলটাকে টানাবো না, মোটামুটি এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু আর কোনো রকম মশলাই তার মধ্যে দেইনি। আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন। আমি উইদাউট গরম মশলাই কিন্তু আজকে রান্নাটা করেছি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে। বিশেষ করে এই গরমকালে এইভাবে যদি মাছের পাতলা ঝোল রান্না করে খান তাহলে কিন্তু দেখবেন ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার রেসিপি কিন্তু অলমোস্ট ডান। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।